মানুষ সব সময় তার নিজের সাথে কথা বলে। তার মনের ভিতরে যে একটা মানুষ আছে, একটা মন আছে, একটা হৃদয় আছে, সবসময় কিন্তু তার সাথেই কথা বলে। সেটা আমি হই, আপনি হন, সবাই। আমি জানি না যে আমার সাথে আপনারা একমত হবেন কিনা। তবে আমার মনে হয় যে অবশ্যই আপনারা আমার সাথে একমত হবেন। কেননা মানুষ আসলে সবাই তার নিজের সাথেই কিন্তু কথা বলে। সাপোজ আপনি ধরেন যে কেউ আপনাকে কষ্ট দিল, কেউ আপনাকে আপনার উপর রাগ, অভিমান, দুঃখ ঝাড়লো। আপনার কোনো মানে কোনো কারণ নাই কিন্তু অকারণে আপনার সাথে ঝামেলা সৃষ্টি করলো, আপনাকে দেখতে পারলো না। আপনাকে সবসময় আপনার উপরে একটা হ্যারাসমেন্ট সৃষ্টি করে রাখলো। তখন কিন্তু আপনি সেটা প্রতিবাদ না করলেও দেখা যায় যে আপনি সেটা আ মনের ভিতর থেকে আপনার উথাল-পাথাল হয়ে যাচ্ছে। মনে আপনি কথা বলছেন যে কিভাবে এখান থেকে উত্তরণ পাওয়া যায়, কিভাবে আপনার কষ্টটা লাঘব করার জন্য, তাই না? এরকম কিন্তু মনে হয়। আমাদের যখন মনের ভিতরে খুব কষ্ট হয় তখন আমরা মন থেকেই কিন্তু প্রেরণা আমাদের সৃষ্টি করতে হয় যে মনের সাথে কথা বলে, প্রতিনিয়ত কথা বলে হয়তো কেউ বুঝতে পারছে না কিন্তু মনের সাথে আমরা কথা বলে কিন্তু আমরা সামনে আগানোর চেষ্টা করি। অনুরূপভাবে দেখা যায় যে আপনি যদি কাউকে ভালোবাসেন বা কেউ আপনাকে ভালোবাসে, ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় কিন্তু তখন কিন্তু উথাল-পাথাল মানে মনের সাথে আপনার ফিলিংসটা অন্যরকম। মনের ভিতরে তখন মনে হয় যে এটা করব, ওটা করব, সেটা করব। মানে মানুষ সবসময় তার মনের সাথে কথা বলে। এটাই করা উচিত। মনের সাথে তার কথা বলা উচিত। মন থেকে তার যেটা আসবে সেটাই তার করা উচিত। মনের ভিতরে যে জিনিসটা আছে, যে হৃদয়টা আছে, মানুষ সেখানেই কথা বলে স্বস্তি পায়। সেটা অপ্রকাশিত থাকে, সেটা কোনো ঝামেলার মধ্যে পোহাতে হয় না। এইজন্য মানুষ সবসময় নিজের সাথে কিন্তু কথা বলে। মনের ভিতরে কিন্তু কথা বলে, তাই না? আমাদের সাথে কোনো একটা কিছু হলে সেটা ভালো কিছু হলে, সেটা খারাপ কিছু হলে আমরা সবসময় নিজের মনের সাথে কথা বলি। কারণ আপনার চারপাশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর সাথে আপনি চাইলে অনেক কিছু আপনি শেয়ার করতে পারবেন না। আপনি হয়তো একটা সেন্স এ শেয়ার করছেন। দেখা গেল যে সে আরেকটা সেন্স এ নিয়েছে। আপনি Facebook এ একটা সেন্স এ পোস্ট করেছেন, দেখা গেল সে তার মতো করে সেন্স নিয়েছে। কাজেই সবসময় আসলে নিজের সাথেই মনের সাথেই কথা বলা বেটার। মন থেকে আসলে মনের ভিতরে যে আমি একটা জিনিস আছে, সে আমির সাথে আসলে কথা বলা দরকার। আমার ক্ষেত্রে আসলে তাই ঘটেছে যে আমার যখন খুব কষ্ট হয়, আমার যখন খুব ভালো লাগে তখন আমি সবসময় মনের সাথে কথা বলি। মনের থেকে সিদ্ধান্ত নেই। অনুরূপভাবে আপনি একজনকে দেখতে পারছেন না। আপনি হয়তো তার সামনে কিছু বলছেন না বা আপনি কোনো তার প্রতি আপনার কোনো ফিলিংস দেখাচ্ছেন না। কিন্তু আপনি মন থেকে তার সবকিছুতে মন থেকে আপনি যে তাকে ঘৃণা করছেন, মন থেকে যে তাকে আপনি এভয়েড করে চলছেন, এটা আসলে মন থেকেই করা উচিত। অন্যজনকে সবসময় সব জিনিসটা আসলে দেখাতে হয় না। এটা আসলে দেখালেও কিন্তু আবার একটা সময় দেখা যায় যে নিজেকেই কিন্তু বিপদে পড়তে হয় যে, "না ও আমার ক্ষেত্রে এরকম করেছে, ও আমার ক্ষেত্রে সেরকম করেছে।" আসলে এইখানে হচ্ছে give and take। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনার সাথে যেমনটা আচরণ করবে, একটা সময় একটা সময় সেই আচরণটা তার সাথেও হবে। টুডে অর টুমরো এটা কিন্তু হবেই। কাজেই কারোর সাথে আচরণ করতে গেলে, কারোর কোনো কিছু থেকে কাউকে বঞ্চিত করতে হলে, কাউকে কোনো বিষয় সম্পর্কে তার সঠিক পাওনাদের ক্ষেত্রে খুবই সচেতনতা আসলে অবলম্বন করা উচিত। একটা সময় ফিরে কিন্তু আপনার দিকে আসবে। তখন কি হবে? আপনি যার সাথে এই অন্যায়টা করেছেন, সে কিন্তু তখন মনে কিন্তু হয়তো উপর দিয়ে কিছু বলবে না, কিন্তু মনে কিন্তু ঠিকই খুশি হবে যে আমার সাথে যেরকম করেছ। কাজেই আপনার হাতে যদি ক্ষমতা থাকে, আপনার যদি কিছু করার থাকে, আপনি সমান তালে সবাইকে আপনি দেখবেন। যেকোনো কিছুর ক্ষেত্রেই। কারো সাথে খারাপ আচরণ করছেন, সে খারাপ আচরণ ঘুরে ফিরে আপনার কাছেই যাবে। কারো সাথে ভালো আচরণ করছেন, ঘুরে ফিরে ভালো আচরণটা আপনিই পাবেন। যেমনটা করবেন আমার আব্বু একটা বলে, "যেমন কর্ম তেমন ফল।" তুমি যেমন কর্ম করবে তুমি তেমনই ফলটা পাবা। হ্যাঁ? ধন্যবাদ।